হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশনে। আজকে তোমাদের এই চ্যানেলে ক্লাস 8 এ অষ্টম শ্রেণীর সপ্তম শ্রেণীর এক চ্যাপ্টারে যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো করাবো। চলো শুরু করি। আগের ভিডিওতে আমাদের 5 এর দাগের অঙ্কটি হয়ে গেছে। তাহলে দেখো আজকে আমরা 6 এর অঙ্কটা দেখব। 6 এর অঙ্কটাতে কি বলেছে সেটাকে আমরা ভালো করে বুঝতে পারি। বলছে কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারে। কুসুমদের একটি কারখানা আছে, এখানে 35 জন লোক আছে যারা এক সপ্তাহে 10 টন লোহা যন্ত্রাংশ তৈরি করতে পারে। মালিক এক সপ্তাহে 14 টন যন্ত্রাংশ ঢালাই করার বরাদ পেয়েছে। তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে সমানভাগ তৈরি করে হিসাব করে দিন। তাহলে অঙ্কটাতে কি বলবো? প্রথমে একটা কারখানাতে 35 জন লোক ছিল যারা এক সপ্তাহে 10 টন যন্ত্রাংশ ঢালাই করতে পারতো। সেখানে 10 টনের জায়গায় এবার 14 টন যন্ত্রাংশ আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে এই লোক সংখ্যা বাড়বে, সেটা আমাদের বার করতে হবে। এটা আমরা এবার বার করব। তাহলে পরিচয় ভাষার সমস্যাটি কি হচ্ছে যে চলরাশিগুলো আমরা কি লিখব? প্রথমত আমাদের লোহার যন্ত্রাংশ, লোহার যন্ত্রাংশ ঠিক আছে। কি বার করতে বলেছে আমাদেরকে? লোক সংখ্যা। তাহলে দেখো 35 টন কতজন লোকে সরি 10 টন লোহা কতজন লোক তৈরি করছে? 35 জন। তাহলে সেখানে আমাদেরকে 14 টন তৈরি করতে হবে এক সপ্তাহে। তার মানে সময় আমাদেরকে কি বলেছে? স্থির করে দিয়েছে। সময় আমাদেরকে স্থির করে দিয়েছে। তাহলে এবার দেখো 10 টনের জায়গায় 14 টন আমাকে যন্ত্রাংশ তৈরি করতে হবে। তাহলে সেখানে যদি লোক সংখ্যা হয় বেশি যায়, তাহলে কি হচ্ছে এটা দেখো সম্পর্ক নির্ণয় করব কি? লোহার যন্ত্রাংশ পরিমাণ বাড়বে বাড়ছে। তাহলে লোহার যন্ত্রাংশ বাড়ছে না সংখ্যা বাড়ছে? অতএব সরল সম্পর্ক। তাহলে এবার সমানুপাত নির্ণয় করব। সমানুপাত তখন থেকে আমরা জানি যখন যদি সরল সম্পর্ক হয় তাহলে দুই দিকই উপর থেকে নিচের দিকে না। তাহলে কি হলো? 10 অনুপাত 14 সমানুপাত 35 অনুপাত 45। তাহলে এবার আমরা সমাধান করতে হবে। কি বার করতে হচ্ছে? লোক সংখ্যা। অতএব সমান। দেখো এবার আমরা জানি প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের সম্পর্ক থাকে, দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের সম্পর্ক থাকে। যারা দুজনে থেকে যাবে তারা সবসময় উপরে বসবে, যাদের বাদ করবে সে নিচে বসবে। 35 প্রথমে উপরে বসবে, 35 বাই 10 এত জন। এবার কাটাকাটি করলে কি হবে? দেখো 7 দিয়ে কাটবে, 7 দিয়ে যোগ 2 দিয়ে কাটবে, 2 7 যোগ
49। এটাই কিন্তু এখন অ্যান্সার না। এবং অঙ্কটাতে কি বলেছে, যদি এক সপ্তাহে 14টা যন্ত্রাংশ তৈরি করতে হয় তাহলে আর কতজন লোক নিয়োগ করতে হবে। মানে দেখো আমাদের তথ্য অনুযায়ী 14টা যন্ত্রাংশ তৈরি করতে 49 জন লোক লাগবে, কিন্তু আর কতজন নিয়োগ করবো? অলরেডি আমাদের 35 জন ছিল, তাহলে এবার নিয়োগ করবো কতজন দেখো। অতএব কারখানায় লোক সংখ্যা নিয়োগ করবো, নিয়োগ করতে হবে সমান কত? 49 মাইনাস 35। 49 মাইনাস 35 সমান 14। দেখো তো সোজা অঙ্ক, আমরা খুব সহজে বুঝতে পারবো। এবার দেখো ঠিক এবার আমরা 7 অঙ্কটা কি বলবো। 7 অঙ্কটা দেখি কি বলেছে। আমাদেরকে এখানে গণিতের সমস্যা লেখা থাকে সেটা দেওয়া আছে, যে আমরা উপরে ছক দেখি বা গণিতের গল্প তৈরি করে সম্পর্ক তৈরি করবো। এবার শুধু গণিতের যে অঙ্কটা কি হবে সেটা আমরা গল্প লিখবো, যেটা আমরা সম্পর্ক কি সেটা লিখবো, আমাদেরকে কোনো সমাধান বার করতে হবে না। তাহলে দেখো কি কি দেওয়া আছে আমাদের সূত্রে। লোক সংখ্যা, প্যাকেটের জন, কাজ দেওয়া আছে, কাজের পরিমাণ। কাজের পরিমাণটা কি? এটা হচ্ছে সাইকেলের সংখ্যা, আমরা সাইকেল সাইকেল সংখ্যা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখি। এর সঙ্গে দেওয়া আছে 6। ওকে, তাহলে দেখো খুব সোজা হবে, আমরা চেষ্টা করব, খুব জটিল অঙ্ক হবে না। আমরা এখানে বলতে পারি যে একটি কারখানায় 9 জন লোক একদিনে 6টি সাইকেল তৈরি করতে পারে, তাহলে ওই কারখানায় 72 জন লোক কত পরিমাণ সাইকেল তৈরি করবে? তাহলে তো হয়ে গেল কিছু একটা, দেখে নাও। রামপুর হাট কারখানায় 9 জন লোক একত্রে, মানে একসঙ্গে একত্রে 6টি সাইকেল বানাতে পারে। ওই কারখানায় একত্রে একদিনে, সময়টা বলে একদিনে 6। তাহলে ওই কারখানায় 72 জন লোক কতগুলি সাইকেল এইটা হয়ে গেল আমাদের গল্প। দেখো
রামপুরহাট কারখানায় 9 জন লোক একত্রে মানে একসঙ্গে একদিন কাজ করে 6টি সাইকেল বানাতে পারে। তাহলে ওই কারখানায় যদি 9 জনের জায়গায় আমরা 72 জন লোক কতগুলি সাইকেল বানাতে পারে? তাহলে এবার আমাদের সম্পর্ক। আচ্ছা, লোক সংখ্যা যখন 9 ছিল তখন সাইকেলের পরিমাণ ছিল 6টি। তাহলে ওই একদিনে যদি 72 জন লোক কাজ করে, তাহলে কি বলে আমাদের সাধারণ জ্ঞানে বেশি লোক কাজ করলে বেশি সাইকেল তৈরি হবে, বেশি কাজের পরিমাণ হবে। তাহলে যেহেতু লোক সংখ্যা বাড়ছে, এর কাজের পরিমাণও বাড়ছে। তাহলে কি দেখো, লোক সংখ্যা বাড়লে কাজের পরিমাণও বাড়ছে। অতএব ইহা একটি সরল সংখ্যা। আমাদেরকে কোন পরিস্থিতি আগ্রহী করতে হয়েছিল, এই তথ্যগুলো আমাদের দেওয়া ছিল। সেটা যেমন আমরা অঙ্ক পড়ার পরে এরকম তথ্য নিয়ে আসি, সেখানে এখানে তথ্য দেওয়া ছিল, আমাদেরকে কল্পনা লিখতে বলেছিল, আর তার সঙ্গে যে সম্পর্কটা ছিল সেখানে আমাদের কাজ শেষ। তো দেখে নাও, দেখো 8 অঙ্কটাতে কি বলেছে, আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে। তাহলে আমাদের একটি পাড়াতে পুকুর কাটবো, কি বলেছে 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে। যদি ওই পুকুরটা 24 জন মিলে কাটি, তাহলে সেখানে আমাদের 12 দিন সময় লাগছে। 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার, সমানুপাত তৈরি করে হিসাব করে দেখো, একটি পুকুর কাটবো, সেখানে 24 জন লোকের 12 দিন সময় লাগছে। তাহলে সেখানে তুমি সময়টা কমিয়ে দিই, তাহলে কি হবে, লোক সংখ্যা, লোক বেশি আনতে হবে, লোক বেশি আনবো তবে এটা কম সময় হবে। সেটাকে এবার গণিতের মধ্যে সমস্যা করবো, দিয়ে আমরা সমাধান করতে পারবো। তাহলে এখানে কি বলেছে, সময়, দেখো যেটা ডবল দেওয়া থাকে বা দুবার দেওয়া থাকে সেটাকে আমরা সবসময় বাদ দিয়ে দেবো। আচ্ছা, এখন হচ্ছে চলো রাশি সময়। দিনে হচ্ছে, আচ্ছা এদিকে হচ্ছে লোক সংখ্যা। প্রথমত হচ্ছে 12 দিন, কতজন লোক লিখল 24 জন। তাহলে ওই কাজ যদি আমাকে 8 দিনই করতে হয়, তাহলে লোক সংখ্যা কত লাগে, ঠিক আছে। আচ্ছা, কোন একটি কাজ যদি আমরা 5 জন মিলে করি, আর একটা কাজ ওই সেম কাজ যদি আমি একা করি, তাহলে কি হবে, যেটা আমি একা করছি সেটা তো অনেক দিন সময় লাগবে, আর যেটা ধরো 5 জন মিলে সেটা সময় কম লাগবে। তাহলে এখানে সময় আমাদের কমে গেছে, মানে লোক সংখ্যা বেশি লাগে। তাহলে কিন্তু সময় কমলে লোক সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে দেখো, সময় কমলে লোক সংখ্যা বাড়ছে। অতএব ইহা একটি ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, এখানে একটা ছোট জিনিস বোঝা যাচ্ছে, এতক্ষণ আমরা শুধু সরল সম্পর্ক করে আসছিলাম, তাই তো। এখানে আমরা কি বলেছিলাম যে এই দিকটাও বাড়লে এই দিকটাও বাড়ছে, মানে এই দিকটাও কমলে এই দিকটাও কমছে, মানে একই থাকলে হচ্ছে সরল সম্পর্ক। যেমন এখানে দেখো দুটো বিপরীত হয়ে গেছে, এদিকে কমছে এদিকে বেড়ে যাচ্ছে, এদিকে বেড়ে গেলে এদিকে কম লাগবে। যেমন ধরো সাপোজ এখানে 12 জায়গায় যদি এখানে 24 লাগবে, 24 লাগবে, তাহলে কি আমরা একদিন সময় লাগবে, সময়টা কম, লোক সংখ্যা কম লাগবে, তাই না। সময় যদি 24 দিন ধরে একটা কাজ করি 12 দিনের জায়গায়, তাহলে লোক সংখ্যা কম দিলেও চলবে। তাহলে এবার দেখো, একটা জিনিস বলেছিলাম যে সরল সম্পর্ক হওয়ার সময় দুই দিকে উপর থেকে সমানুপাত গঠন করার সময় দুই দিকে উপর থেকে নিচে নামছিল, কিন্তু এই ক্ষেত্রে কি হবে সেটা আমি একটা বলেছিলাম যে
দ্বয়ের মতো চলি। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে যেহেতু ব্যস্ত সম্পর্ক, এই ব্যস্ত সম্পর্কটা হবে ইংরেজি অথবা ইংরেজি লেখার ইউ এর মতো লিখতে। মানে এই দিক থেকে তো উপর দিকে নিচে লিখতে পারে, এবার নিচ থেকে উপরে এটা লিখতে হবে একটা ইউ এর মতো। এই জন্য আমি বলি যে যদি সরল সম্পর্ক হয় তাহলে সমানুপাত গঠন করার সময় বাংলা দ্বয়ের মতো হবে, আর যখন ব্যস্ত সম্পর্ক হবে তখন সমানুপাত গঠন করার সময় ইংরেজি লেখার ইউ এর মতো করে। এবার দেখো সমানুপাতটা গঠন করব তাহলে কি 12:8। দেখো এলাম সোজা এখানে চলে আসবে কোশ্চেন মার্ক, তারপরে দেবো উপরের দিকে, তাহলে সমানুপাত কোশ্চেন মার্ক অনুপাত 24। এবার দেখো এখানটা এবার আমরা সমাধান করব। এবার সমাধান করার আগে একটা দেখো, প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের সম্পর্ক থাকে, আর তৃতীয় পদের সঙ্গে তৃতীয় পদে। এতক্ষণ আমরা সরল সম্পর্কতে দ্বিতীয় আর তৃতীয় পদে সবসময় আমরা পেয়ে গেছিলাম সম্পর্ক, এবার পাচ্ছি আমরা প্রথম এবং চতুর্থ পদে। তাহলে এই ক্ষেত্রেও সেম, আপনারা ওটা দরকার নাই। দেখো অতএব নির্ণেয় লোক সংখ্যা সমান, প্রথমে চতুর্থ, এরা যে 10 ছিল এরা উপরে বসবে 12:24, আর যার বলা থাকবে না সে সবসময় নিচে থাকবে। কার বলা নাই 8 এর সম্পর্কে যে তার বলা নাই, তাহলে দেখো এবার 8 দিয়ে 84 কাটবে, 8 এ 8, 8 3 24, 12 বুঝা গেল? দেখি এবার কি বলা আছে কিনা এটাতে। কতজন লোকের দরকার? হ্যাঁ 36 জন দরকার। ঠিক আছে, বুঝা গেল সবার? দেখো প্রথম নম্বরটা আমরা দেখে নাও। কি বলেছে দেখো, বলছে বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10 লাখটি বাল্ব তৈরি করতে পারেন। হঠাৎ একটি জরুরি বরাদ পাওয়ায় 9 দিনে 10,000 বাল্ব তৈরি করতে হবে। চুক্তি মতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে হিসাব করে দেখি। তাহলে দেখো এখানটায় অঙ্কটা কেমন একটু ঘুরিয়ে দিল। এই 10,000 টাকা এখানে কোনো দরকার নাই, শুধুমাত্র ভয় দেখানোর জন্য দিয়েছে। 10,000 টা কি, অন্যদিকে অন্য অঙ্কতে যেমন সময়টা কনস্ট্যান্ট একই ছিল ধ্রুবক হিসেবে, এখানে 10,000 টা কি 10,000 তৈরি করবো আমি। ঠিক আছে, এখানে কি দেখো আরেকবার বুঝে নাও, 45 জন সদস্য 12 দিন সময় লাগে কত বাল্ব তৈরি করতে 10,000। এবার ওই 10,000 টা 9 দিনে তৈরি করবো, আর কতজন লোক লাগবে? কিন্তু 10,000 টা এখানে শুধু আমাদেরকে ভয় দেখানোর জন্য দিয়েছে। অঙ্কটা ভালো করে বুঝতে পারলে তো? যদি না বুঝতে পেরেছো আবার ব্যাক করে তারপর বুঝতে পারবে। তাহলে এবার চলরাশিগুলো লিখে রাখো। কি কি চলরাশি আসবে? এখানে থেকে দুটো চলরাশি আসবে, সময় ঘনত্ব, এখানে দিনে আছে যেহেতু দিন সময়, আর হচ্ছে সদস্য সংখ্যা বা লোক সংখ্যা, মানে সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা ব্র্যাকেটে। আচ্ছা কি বলছে দেখো, 12 দিন সময় লেগেছে কতজন লোকে? 12 দিনে 10,000 তৈরি করেছে কত জন্য? 45 জন। আচ্ছা এবার ওই 10,000 বার 9 দিনে তৈরি করতে হবে, তাহলে আর কতজন লোক? এই ক্ষেত্রে দেখো সে কোন একটা কাজ 12 দিনে করলে 45 জন লাগছে, তাহলে সেই কাজটাই যদি সেম কাজ যদি 9 দিনে করতে তাহলে লোক সংখ্যা বাড়বে বাড়বে। তাহলে দেখো সময় কমলে সদস্য সংখ্যা বাড়ছে। অতএব ইহা একটি
ঠিক আছে? তাহলে এবার সমানুপাতটা গঠন করব কি হবে? ব্যস্ত সম্পর্ক হলে এরকম ইংলিশ লেটার ইউ হবে। তাহলে কি 12 অনুপাত 9 সমানুপাত কোশ্চেন মার্ক অনুপাত 45। অতএব নির্ণেয় সদস্য সংখ্যা সমান প্রথম পদ শেষ চতুর্থ পদ যারা দেওয়া আছে তারা সবসময় গুণে তার দেওয়া নাই নয় দ্বিতীয় সঙ্গে দ্বিতীয় দেওয়া আছে তৃতীয় দেওয়া নাই তাহলে দ্বিতীয় বসে যাবে নিচে একদম নয় কে নয় নয় বাজে 45 তাহলে 5 সঙ্গে 12 গুণ করলে হয় 60 জন। ঠিক আছে? এই 60 জন আমাদের তো না, আপনি বলেছে আরো কতজন নিয়োগ করাবো, আমাদের আর ছিল কত 45 জন, তাহলে আর নিয়োগ করবো কত, এখানে দেখো অতএব কারখানায় সদস্য কি হবে নিয়োগ করতে হবে, আর নিয়োগ করতে হবে সমান কত না 60 মাইনাস 45 45 শব্দ ছিল আর 9 দিয়ে কাজ করতে গেলে 60 এর দরকার, তো 60 মাইনাস 45 গুণ হচ্ছে 45। অঙ্কগুলো খুবই সোজা, একটু মন দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা এবার দেখো আমরা 10 এর অঙ্কটা করব। ঠিক আছে, প্রথমে 10 এর অঙ্কটা করার আগে এবার ভালো করে পড়তে হবে। দেখো কি বলেছে, 250 জন লোকের 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে। একই গভীরতা বিশিষ্ট, মানে গভীরতা একই, 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের কতদিন সময় লাগবে। আচ্ছা দেখো এই অঙ্কটাতে চলরাশি কিন্তু তিনটে দেওয়া আছে, আর তিনটে চলরাশি দেওয়া থাকলে কখনোই সেটা আমরা সমানুপাতে পেতে পারবো না। সমানুপাতের জন্য আমাদের দুটো চলরাশি যথেষ্ট, তো দুটো চলরাশি বাইরে সমানুপাত আমরা করতে পারি না। সেই জন্য দেখো এই অঙ্কটাতে প্রত্যেক নিজের বই দেখো এই অঙ্কটাতে সমানুপাত গঠন করতে বলেনি, যেহেতু আমাদেরকে সমানুপাত গঠন করতে বলেনি এখানটায়, তাহলে আমরা সেটা ত্রৈরাশি পদ্ধতি করব। প্রথমত দেখো আমরা চলরাশিগুলো লিখি। প্রথমত হচ্ছে আমাদের লোক সংখ্যা, আচ্ছা তারপরে হচ্ছে পুকুর বা পুকুরের পরিমাণ। ঠিক আছে, পুকুরের পরিমাণ আর এদিকে হচ্ছে সময়। প্রথমত দেখো 28 জন, প্রথমত 28 জন। ঠিক আছে, আর একটা জিনিস দেখো, একটা পুকুর কাটছে, এইটা ধর একটা পুকুর যার এটা পুকুর যার এই দিকটা হচ্ছে 50 মিটার আর এই দিকটা হচ্ছে 35 মিটার। ঠিক আছে, তাহলে এইটা কি আয়তক্ষেত্রের মতো দেখতে, আমরা আয়তক্ষেত্রে পুকুরটা কেটেছে নাকি এই পুরো অংশটা থেকে মাটি খুঁড়ে তুলেছে, তাহলে এই পুরো অংশটা কি বলা হয় ক্ষেত্রফল বলা হয়। আচ্ছা কার ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে এইটাই তো হলো পুকুর যতটা পরিমাণ কেটেছে। তাহলে আমরা এই যে
50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রস্থ বলেছে টোটাল জিনিসটা এখানে পুকুরের পরিমাণটা কি 50 গুণ 35। আচ্ছা কতদিন সময় লেগেছে 18 দিন। এবার দেখো সেম ওইভাবেই 300 জন, এবার কি এখানটায় 300 জন লোক। আচ্ছা পুকুরটা সে ওইরকমই 70 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রস্থ, তাহলে পুকুরটা কি 70 গুণ 40 কতদিন সময় লাগে। আচ্ছা এবার এইগুলোর মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করব। আচ্ছা সম্পর্ক কি করে নির্ণয় করব, যেটা কোশ্চেন মার্ক আছে সেইটার সঙ্গে একবার এইটার সম্পর্ক নির্ণয় করব আর একবার এইটাকে বাদ দিয়ে এইটার সঙ্গে এইটার সম্পর্ক নির্ণয় করব। আচ্ছা আরেকটা কথা, যখন আমরা এইটার সঙ্গে এইটার সম্পর্ক নির্ণয় করব তখন আমরা এই দিকটাকে স্থির ধরে নেব, এই স্থির আছে মানে কোনো চেঞ্জ হবে না। আচ্ছা আবার এইটার সঙ্গে যখন এইটার সম্পর্ক বার করব তখন এই দিকটা স্থির আছে, ঠিক আছে। তাহলে দেখো এইভাবে সম্পর্ক লিখব, লোক সংখ্যা স্থির থাকলে লোক সংখ্যা স্থির থাকলে লোক সংখ্যা ধরো স্থির আছে, ঠিক আছে। তাহলে আচ্ছা এইটার পরিমাণের থেকে এইটার পরিমাণ বেশি না কম, প্রত্যেকে এইটা প্রশ্ন তোমরা এটা দেখে বুঝতে হবে। দেখো এটা যে ছোট ছোট সংখ্যা আছে, এটাতে বড় বড় সংখ্যা আছে, তার মানে কি বড় সংখ্যার গুণগুলো বেশি হবে, তার মানে কি পুকুরের পরিমাণটা বাড়লো। আচ্ছা এই পুকুরের পরিমাণটা খাল খুঁড়তে বা মাটি তুলতে 18 দিন সময় লাগবে, তাহলে এইটা তো জমি পুকুরের পরিমাণটা বেড়ে গেছে, পুকুরের যে মাটি তুলতে হবে সেটার কি সময় তাহলে বেশি লাগবে, তার মানে কি তাহলে পুকুরের পরিমাণ বাড়লে পুকুরের পরিমাণ বাড়লে সময় বাড়ছে, তাহলে কি এদিকটা বাড়ছে এদিকটা বাড়ছে, অতএব ইহা একটি সরল সম্পর্ক। আচ্ছা এইটার সঙ্গে এইটা সম্পর্ক হলো, এবার দেখো এইটাকে স্থির রাখি, তাহলে এইটার সঙ্গে এইটা সম্পর্ক, তাহলে দেখো এখানে লিখে দিব আমরা পুকুরের পরিমাণ স্থির থাকবে। পুকুরের পরিমাণ স্থির থাকবে, তাহলে এইটার পুকুরটা ধরে নাও একই কাজ করছে, ঠিক আছে। তাহলে 250 জন লোকের যদি 18 দিন সময় লাগে, তাহলে 3 সেকেন্ডে যদি লোক সংখ্যা আরো 50 জন বেশি কাজ করে, তাহলে কি সময় কম লাগবে না বেশি লাগবে? লোক সংখ্যা লোক যদি বেশি হয় সময় কম লাগবে, তার মানে কি লোক সংখ্যা বাড়লে সময় কমে যাচ্ছে। তাহলে কি দেখো লোক সংখ্যা বাড়লে সময় কমছে, এই দিকটা বাড়ছে এই দিকটা কমছে, এটা বলতে ইহা একটি ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। তাহলে কি বার করতে দিয়েছে আমাদেরকে সমাধানে সময়, তাহলে অতএব নির্ণেয় সময় সমান, আচ্ছা দৈরাশিক পদ্ধতিতে কি হয়, যেটা বার করতে দেয় সেইটাকে আগে লিখে নিই 18
গুণ। এবার দেখো সম্পর্ক দেখে আমরা লিখব। যদি সরল সম্পর্ক হয় তাহলে যেটার সঙ্গে সরল সম্পর্ক সেটা উল্টে গিয়ে বসে, মানে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। আর যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে উপরেরটা উপরে থেকে যায়, নিচেরটা নিচে থেকে যায়। তাহলে যেহেতু উপরের পরিমাণের সংখ্যা সময় সরল সম্পর্ক আছে, সেহেতু এটা উল্টে গিয়ে বসবে। তাহলে কি হবে এখানটায় 70 গুণ 40 বাই 50 গুণ 35। লোক সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত সম্পর্ক, সেই জন্য এটা কোনো চেঞ্জ হবে না। যেটা উপরে সেটা উপরে থাকবে, যেটা নিচে সেটা নিচেই থাকবে। তাহলে উপরে কি ছিল আমাদের 250, নিচে থাকলো নিচে 300, এত দিন সময় লাগবে আমাদের। এটাকে আমরা সমাধান করবো, কত কাটাকাটি করবো। দেখো সোজা নিয়ম কাটাকাটি দেখো, এই একটা শূন্যর সঙ্গে এই একটা শূন্য কাটবে, ঠিক আছে। এবার দেখো এখানে 25 থাকলো, 25 দুয়ে 50, ঠিক আছে। আবার দেখো 2 2 40 হলো। আচ্ছা এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটবে, ঠিক আছে। এবার দেখো 7 5 35 কাটলো, 5 4 2 কাটলো, আর কি থাকলো নিচে 3 আছে, উপরে 8 আছে। তাহলে 3 6 8 কাটলো। তাহলে উপরে কি থাকলো 6 আর 4, নিচে কিছু থাকলো না। তাহলে 6 4 সমান 24। তাহলে 300 জন লোকের 70 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রশস্ত একটা কুকুর কাটতে 24 দিন সময় লাগবে। যাদের কাটাকাটি বুঝতে অসুবিধা হচ্ছে তারা আর একটা ভিডিওটা একটু সামান্য ব্যাক করে দেখো, প্রত্যেকটা কথা আমি স্পষ্ট করে বলে দিয়েছি যে কোনটার সঙ্গে কোনটা কিভাবে লিখেছি। আশা করছি বুঝতে পারবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেখানে আমরা বসে দেখি 17.2 এর যে অঙ্কগুলো আছে সেগুলো দেখব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে আমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাদেরও তো ইচ্ছে হয় যে একটু ভালোভাবে অঙ্কগুলো শিখি। আর শিক্ষা দিয়ে কখনো হিংসা করতে নাই, একে অপরকে যত সাহায্য করবে তত শিক্ষা পাবে, ঠিক আছে। দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।